কি রে, আজকের পরিবেশটা দেখছোস কত সুন্দর। আকাশে কত সুন্দর মেঘ, মনে হয় বৃষ্টি আসবে। হুম, আকাশে মেঘ, বৃষ্টি আসতেও পারে। কি রে, কি হয়েছে তোর? আসার পর থেকে দেখতেছি তুই কেমন জানি কথা বলতেছস। তোর মনটা খারাপ কেন? কি হয়েছে বলতো? কই আমার মন খারাপ, আমি তো ঠিকই আছি। আমি তো তোকে চিনি, বল। তুই ঠিক আছস কি ঠিক নাই সেটা তো আমি জানি। কি হয়েছে এখন সেইটা বল। তুই তো কালকে শহরে চলে যাবি, আমি একা একা কিভাবে থাকবো? তুই তো জানোস তোরে ছাড়া আমি কোথাও যাই না। প্রত্যেক দিন এই জায়গায় এসে দেখা না করলে আমাদের ভালো লাগে না। তুই চলে গেলে কিভাবে থাকবো? আমারও তো তোরে ছেড়ে থাকতে ভালো লাগে না, তারপরও যাইতে হইতাছে। জানোস তো আব্বু কেমন, না গেলে আর আসতো লাগবে না। হুম, জানি। তুই মন খারাপ করিস না, আমি তাড়াতাড়ি চলে আসবো। তুই তো শহরে গিয়ে আমাকে ভুলেই যাবি। সাইমা নামের যে কেউ আছে তার তো মনেও থাকবে না। ধুর পাগলি, কি বলস এসব? তরে কি আমি কখনো ভুলতে পারবো? ঠিক ভুলে যাবি দেখিস, আমার কথা তোর মনেও পড়বে না। না রে পাগলি, আমি তোকে কখনো ভুলতে পারবো না। তার পরের দিনই সুজন চলে যায়, কিন্তু বেচারি সাইমা অপেক্ষা করে সেই জায়গায়, যেই জায়গায় তারা রোজ দেখা করত। এইভাবেই মাসের পরে মাস, বছরের পর বছর কেটে যায়। দেখতে দেখতে 10 বছর কেটে গেল, সাইমাও বড় হয়ে গেল। 10 বছর হয়ে গেছে আমি গ্রামে যাই না। সাইমা মনে হয় এতদিন অনেক বড় হয়ে গেছে। সাইমা কি আমাকে মনে রেখেছে, নাকি তার খেলার সাথীকে ভুলেই গেছে? আমি আজকে গ্রামে যাব সাইমার সাথে দেখা করতে। কাউকে কিছু না বলেই চলে আসলাম। সাইমাকে না দেখা পর্যন্ত আমার ভালো লাগতেছে না। কত বছর পর আজকে সাইমাকে দেখব। ও কেমন হয়েছে জানি না। এই হইল সেই জায়গা যেখানে আমরা রোজ দেখা করতাম। সাইমা কি এই জায়গায় আসে না? এখন বাড়িতে যাই, বিকালে আবার আসবো। মা, কি রে সবুজ, তুই কাউকে কিছু না বলে চলে আসলি? তুই আমাকে জানাবি। তোমাদের কথা মনে পড়তেছিল, তাই চলে আসছি। পাগল ছেলে, ভালো করছস, এসে করছস। যা এখন ভিতরে যা, আমি তোর খাবার রেডি করতেছি। আচ্ছা। কত বছর হয়ে গেছে সুজনকে দেখি না। সুজন মনে হয় অনেক বড় হয়ে গেছে। সাইমা, কে আমার নাম ধরে ডাকে? আমি তোর সুজন। সুজন তুই? আমি তো তোকে চিনতেই পারি নাই, তুই কত বড় হয়ে গেছস। এতদিন পরে তোর আমার কথা মনে পড়ছে। তুই কিন্তু একটুও বদলাস নাই, আগের মতোই আসোস। এইভাবেই সাইমার অপেক্ষা সমাপ্তি ঘটে।